আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের জন্য আজকে জেনারেল ম্যাথের সিলেট বোর্ড 2025 নিয়ে এসেছি। তোমরা জানো যে আমরা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির 2025 সালের যে বোর্ডগুলো ছিল সেগুলো আমরা সলভ করতেছি। আজকে সিলেট বোর্ডটা খুব সহজে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখি। ক নম্বরে বলছি কি যে সি ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কয়ার 2c ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার 2c কি হবে, সমান হবে। তো আমরা কি করব, ক নাম্বারটা সলভ করব। ক দেওয়া আছে আমাদের কি ইকুয়ালি দেওয়া আছে c ইকুয়াল 30 ডিগ্রি। এবার আমরা কি করব, ls করব, তারপর rs করব। ls এবং rs আমাদের একই হইতে হবে। তাহলে l h s, এখানে বলছি cos স্কয়ার 2c ইকুয়াল, তাহলে ইকুয়াল কি cos 2 ইনটু c, c এর মান কত 30 ডিগ্রি, cos স্কয়ার 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হাফ, তার উপরে স্কয়ার, আমাদের ইকুয়াল 1/4। অর্থাৎ আমাদের ls কত আসলো, ls আসলো 1/4। এবার আমরা rs করব, অর্থাৎ আমরা করলাম বাম পক্ষ, এবার করব আমরা ডান পক্ষ। তো রাইট সাইড করতে গিয়ে তার আর এইচ এস ইকুয়াল দেওয়া আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার 2c, 1 মাইনাস আমাদের সাইন স্কোয়ার 2 ইন্টু 30 ডিগ্রি। অর্থাৎ আমরা কি সি এর মান কত জানি 30 ডিগ্রি। এবার আমরা কি করব, 1 মাইনাস সাইন স্কোয়ার, এটার সাথে গুণ করলে কত হবে 60 ডিগ্রি। অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 তার উপর স্কোয়ার। অর্থাৎ এই স্কোয়ারটা এই √3ও পাবে, 2ও পাবে। তাহলে আমরা যদি আলাদাভাবে দিই, আমরা জানি যে রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ার রুট কি হয়, কাটা হয়। আমাদের আলটিমেটলি এখানে থাকবে কত 3, আর এই 2 এর সাথে যদি হয় তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে কত হবে 4। 1 মাইনাস 3/4, অর্থাৎ আমরা যদি এটাকে লসাগু করি তাহলে আমাদের কত আসবে 4 লসাগু। এটার সাথে গুণ করলে কত হবে 4 মাইনাস 3, অর্থাৎ 4 থেকে 1 বাদ দিলে কত হবে, সরি 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1 ভাগ, এই যে ls s ইকুয়াল rhs কি বলছে যে সো সো অর্থাৎ আমাদের ls এবং rs সেম। অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা আমরা পেরে গেছি। 1 নম্বর প্রশ্নটা এইভাবে সলভ করলে খুব সহজ হবে ইনশাআল্লাহ। এবার দেখো যে এই প্রশ্নে আমরা 2 মার্ক পাবো। এবার খ নম্বরে কি বলছে, আমরা খ নম্বরটা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। অনেক ইম্পর্টেন্ট, অনেক বোর্ডেই আসে থেকে খ নম্বরটা। তাহলে দেখি যে খ নম্বরটা কিভাবে আমরা সলভ করতে পারি। খ নম্বরে বলছে কি, খ নম্বরে বলছে যে 3 cosec a plus b ইকুয়াল √2√3 এবং বলছে কি √3 cos a minus b ইকুয়াল 3। অর্থাৎ এখান থেকে আমাদের a এবং b এর মান নির্ণয় করতে বলছে, a ও b, a b এর মান নির্ণয় করতে বলছে। a b এর মান আমরা কি করব, এখন নির্ণয় করব। দেখো যে এই প্রশ্নের নিয়মটা আমরা যদি একটা করতে পারি তাহলে বোর্ড বই হোক বা যে কোনো প্রশ্ন, মানে এই টাইপের যে কোনো প্রশ্ন আমরা খুব সহজে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে দেখি দেওয়া আছে কি, দেওয়া আচ্ছা নাম্বার দেওয়া আছে 3 cosec a plus b ইকুয়াল √3। এবার এই 3টা কি অবস্থায়,
এই থ্রিটা হচ্ছে গুণ অবস্থায় আছে, এদিক গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি কোসেক এ প্লাস বি 2√3 ভাগ কত, 3। এবার হচ্ছে দেখো, আমরা একটা কাজ করতে পারি, যে আমরা কাজ করতে পারি যে থ্রি মানে কি, এই থ্রি মানে √3 √3, দুইটা √3 গুণ করলে কি হয়, 3 হয়। অর্থাৎ নিচে আমরা এই কাজটা করব, নিচে আমরা এই কাজটা করব। তাহলে এবার হচ্ছে কি, হচ্ছে কোসেক এ প্লাস বি, উপরে কত 2√3 আর নিচে হচ্ছে √3 ইন্টু √3। অর্থাৎ আমরা একটা √3 এবং একটা √3 কি করতে পারি, কাটা দিতে পারি। কি করতে পারি, কাটা দিতে পারি। এবার বা কোসেক এ প্লাস বি ইকুয়াল উপরে কত 2, নিচে হচ্ছে √3। অর্থাৎ আমরা জানি যে সাইন কত ডিগ্রির মান, আমরা জানি হচ্ছে কি, হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান √3 ভাগ 2। অর্থাৎ সাইনকে উল্টালে কি পাই আমরা, সাইন থিটাকে যদি উল্টাই, সাইন থিটাকে যদি আমরা উল্টা করি তাহলে 1 ভাগ কোসেক পাই, 1 ভাগ কোসেক। অর্থাৎ এইটাকে যদি আমরা উল্টাই √3 ভাগ 2, তাহলে কত ডিগ্রি হবে, এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। অর্থাৎ কোসেক এ প্লাস বি, এইটা তাহলে এখানে কত হবে, কোসেক 60 ডিগ্রি। অর্থাৎ কোসেক কোসেক কি কাটা, অতএব আমরা কি পাইলাম, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, সমীকরণ নাম্বার 1। আমরা লিখতে পারি এটা সমীকরণ 1। আবার আবার বলছে কি, 3 4 a মাইনাস ইকুয়াল 3। আমরা এটা উঠাইলাম যে √3 4 a মাইনাস b ইকুয়াল 3। অর্থাৎ এই √3টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমরা এদিক পার করে দিব, যদি পার করে দিই তাহলে আমাদের কি হবে, ভাগ হবে। বা 4 a মাইনাস b ইকুয়াল 3 ভাগ √3। সেম আমরা এর আগে কি করলাম, যে 3 মানে কি, এই 3 মানে √3 ইন্টু √3। অর্থাৎ আমাদের কি করতে হবে, যে নিচে √3টা কাটতে হবে, নিচে √3টা কাটতে হবে। এবার এই √3 কাটা, আমরা আলটিমেটলি পাচ্ছি কত, 4 a মাইনাস b ইকুয়াল √3। অর্থাৎ 4 √3 মান কত ডিগ্রি, আমরা জানি যে 4 √3 মান হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ বা আমরা লিখতে পারি 4 a মাইনাস b ইকুয়াল 4 30 ডিগ্রি। অর্থাৎ 4 4 কাটা, আমাদের থাকে a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। এই যে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ পাইলাম। এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা এর মান অথবা বি এর মান যে কোনো একটা পাবো, অর্থাৎ এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখন কি করব, 1 নং হতে 2 নং বিয়োগ করি। তাহলে এবার আমাদের 1 নংটা কি ছিল, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এবং 2 নম্বরটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি কি করি, আচ্ছা বিয়োগ না করে যোগ করি, যোগ করলে হবে, যোগ করি, যোগ যোগ করি। তাহলে আমাদের এইটা এটা কি কাটা, তাহলে এখানে হচ্ছে 2a আর 60 ভাগ কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ এর মান কত আসবে, যে এর মান আসবে এটা
90 ডিগ্রি ভাগ 2, অর্থাৎ আমাদের এ ইকুয়াল কত আসবে 45 ডিগ্রি। এর মান আসলো 45 ডিগ্রি। এবার আমরা কি করতে পারি, এর মানটা 1নং সমীকরণ অথবা 2নং সমীকরণে বসাইতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, 1নং সমীকরণে বসাই। 1নং এর মান 1নং সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা কি করবো, এর মান বসাবো, বি এর মান নির্ণয় করবো, বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস এ, অর্থাৎ বি ইকুয়াল লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। আর এখানে আমাদের বি এর মান আলটিমেটলি কত আসতেছে 15 ডিগ্রি। আর এ ও বি এর মান আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে নির্ণয় সমাধান, আমাদের কত আসলো, এ ইকুয়াল কত আসলো, যে এ ইকুয়াল আসলে হচ্ছে 45 ডিগ্রি এবং বি ইকুয়াল 15 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। যে দেখো যে খ নম্বরের সমাধানটা আমরা খুব সহজে করলাম। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে প্রায় এসে থাকে, এই খ নম্বরের প্রশ্নগুলো প্রায় এসে থাকে, যে এ ও বি এর মান নির্ণয় করো অথবা বলে থিটার মান নির্ণয় করো। আমরা নেক্সট টাইম করতে পারবো ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা গ নম্বরটা করার চেষ্টা করি। গ নম্বরে আমাদের কি বলছে দেখি। গ নম্বরে বলছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা কি সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা আগে উঠাই, এটা আগে আমরা উঠাই, যে দেওয়া আছে কি, দেওয়া আছে এ ইকুয়াল সেক থিটা এবং বি ইকুয়াল কি দেওয়া আছে কোসেক থিটা, সরি কোস থিটা, কোস থিটা। এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা এই প্রশ্নটা সলভ করবো, অর্থাৎ থিটার মান নির্ণয় করব। আমরা জানি যে থিটার মান নির্ণয় করা মানে কি, থিটার মান নির্ণয় করা মানে হচ্ছে সমাধান করা, সমাধান মানেই হচ্ছে থিটার মান নির্ণয় করা। এবার হচ্ছে আমরা এটাকে খুব সহজে সমাধান করব স্যার। তাহলে এখন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, এর মান কত সেক স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল দেওয়া আছে কত, এখানে কোসেক থিটা দেওয়া আছে, কোসেক থিটা। আমরা এখানে লিখতে পারি কত কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা সূত্র জানি, কি সূত্র জানি, যে সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1 প্লাস কোট স্কোয়ার থিটা। এবার লিখি আমরা যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস এটা সমান লিখতে পারি কত 1 প্লাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 4। এইবার এই 1 এবং এই 1 মিলে কি হয় 2, তাহলে আমরা লিখতে পারি টেন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা প্লাস 2 ইকুয়াল 4। অর্থাৎ 2টা আমরা যদি পার করে দিই তাহলে কি ঘটনা ঘটবে, আরেকটা কাজ করি, কোটটাকে আমরা উল্টাইলে কি হয়, কোটকে আমরা যদি কোট থিটা ইকুয়াল কি হবে 1 ভাগ টেন থিটা, 1 ভাগ টেন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি টেন স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ টেন স্কোয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস 2। এই দুটোকে আমরা কি করলাম পার করে দেব। এইবার আমরা কি করব, নিচে লসাগু করি, লসাগু কত আসবে টেন স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে
tan4 থিটা প্লাস হচ্ছে 1, এখানে হবে 2। এইটা কি করব, ভাগ আছে, এদিক গেলে কি হবে, গুণ হবে। তাহলে আমরা গুণ করে দিই tan4 প্লাস tan4 থিটা প্লাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। এবার আমরা এইটাকে এদিকে নিয়ে আসি, tan4 থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 0। অর্থাৎ আমরা এটা একটা সমীকরণে নিয়ে আসলাম। এই সমীকরণ থেকে আমরা দুই ভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে মিডল টার্ম করে সলভ করতে পারি, আর একটা হচ্ছে কি আমরা সূত্র বানায় সলভ করতে পারি। তাহলে আমরা হচ্ছে কি করব, সূত্র বানায় সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা যদি এখানে a ইকুয়াল যদি যদি a ইকুয়াল আমরা ধরে নেই যে a ইকুয়াল যদি কি tan স্কয়ার ধরি, tan স্কয়ার থিটা, তাহলে আমরা সূত্র জানি কি a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। অর্থাৎ এখানে a হচ্ছে কত tan স্কয়ার এবং b হচ্ছে কত 1 ধরে নিলাম, b কত 1। তাহলে আমাদের সূত্রটা আলটিমেটলি কি আসবে, tan স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে কত tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা a মানে যে tan স্কয়ার থিটা, b মানে কত 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার থিটা। মানে 1 স্কয়ার দেওয়াও যা, আমাদের না দেওয়া আচ্ছা দিলাম, আমরা বুঝার সুবিধার্থে দিলাম। এটা হইলো। তাহলে আমরা এই পুরোটাকে একটা কি করতে পারি, পুরোটাকে আমরা লিখতে পারি এভাবে যে tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 0, ইকুয়াল হচ্ছে 0। বা আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0, আবার tan স্কয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ tan থিটা ইকুয়াল কি প্লাস মাইনাস রুট 1, প্লাস মাইনাস রুট 1। অর্থাৎ আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1, অর্থাৎ একবার মাইনাস একবার হচ্ছে কি প্লাস। এখান থেকে আমরা যদি প্লাস নিয়ে কাজ করি tan থিটা ইকুয়াল 1, আমাদের আলটিমেটলি কত আসে থিটার মান, tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি। tan tan কাটা, থিটা ইকুয়াল কত আসে 45 ডিগ্রি। আবার দেখি যে tan থিটা ইকুয়াল মাইনাস 1, এর মান কিন্তু আমরা জানি না, তাহলে এটা কি হবে না গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের থিটার মান কত আসলো, আমাদের থিটার মান কত আসলো 45 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে থিটা 45 হচ্ছে কি সূক্ষ্মকোণ। অর্থাৎ আমরা জানি যে 0 থেকে বড় 90 থেকে ছোট এই ভিতরে কোণগুলা কি সূক্ষ্মকোণ। অর্থাৎ তাহলে আমাদের নির্ণয় থিটার মান, নির্ণয় সমাধান কত হবে, থিটা ইকুয়াল 45। এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2025। তো পরবর্তীতে হচ্ছে আমরা 2025-এর আরো সৃজনশীল প্র্যাকটিস করব বা আরো সৃজনশীল প্র্যাকটিস করব। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের, আর নেক্সটে কি কি কোন কোন সাবজেক্টের ভিডিও চাও কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।